বাংলাদেশ ব্যাংক কর্তৃক ঋণ খেলাপি ঘোষিত হলেও কেউ যোগ্য প্রার্থী হিসেবে বিবেচিত হবে না। আসলে ঋণ খেলাপি কখন হয়? যখন কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান, কোনো কোম্পানি, কোনো ব্যাংক থেকে, যে ব্যাংকগুলো মূলত হচ্ছে বাংলাদেশ ব্যাংক কোম্পানি আইনের অধীনে প্রতিষ্ঠিত হয়েছে, আর ব্যাংক ছাড়াও নন ব্যাংকিং যেসব প্রতিষ্ঠান রয়েছে, যেমন বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ, এই প্রতিষ্ঠানগুলোর থেকেও যদি কেউ ঋণ নেয়, ঋণ নিয়ে সেগুলো ফেরত প্রদানে ব্যর্থ হয়, তখন তাকে ঋণ খেলাপি হিসেবে বাংলাদেশ অন্তর্ভুক্ত করে। তো ঋণ খেলাপি, যিনি ঋণ গ্রহণ করে তিনিও ঋণ খেলাপি হবেন, এবং যদি কোনো প্রতিষ্ঠান, কোনো কোম্পানি ঋণ নেয়, তাহলে সেই প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের যারা সদস্য থাকবে তারাও ঋণ খেলাপি হিসেবে বিবেচিত হবে, এবং যারা জামিনদার থাকবে তারাও কিন্তু ঋণ খেলাপি হিসেবে বিবেচিত হবে। এবং আরপিওর ধারা 12 অনুযায়ী যারা জামিনদার হিসেবে ঋণ খেলাপি তারাও কিন্তু সংসদ সদস্য হওয়ার যোগ্য হবেন না। তবে ঋণ খেলাপির ক্ষেত্রে যদি ক্ষুদ্র ঋণ খেলাপি হয়, যেমন চা ও তামাক ব্যতীত অন্যান্য কৃষিজাত পণ্য উৎপাদনের সাথে যারা জড়িত, এইসব ক্ষেত্রে যে ঋণ থাকে, তবে অবশ্যই সেই ঋণটা 1 লাখ টাকার থেকে কম হবে। যদি সেখানে সে ঋণ প্রদানে ব্যর্থ হয় ক্ষুদ্র কৃষি ঋণের ক্ষেত্রে, তাহলে তিনি কিন্তু এই ঋণ খেলাপির আওতায় আসবে না। আবার কোনো প্রার্থী যদি সরকারি ইউটিলিটি বিল যেগুলো রয়েছে, যেমন বিদ্যুৎ, গ্যাস, পানি, এই ধরনের বিল যদি কারো বকেয়া থাকে, নমিনেশন পেপার তিনি যেদিন সাবমিট করছেন, তাহলে কিন্তু তার এই বকেয়া বিলের কারণে, সরকারি বকেয়া বিলের কারণে তার নমিনেশন পেপার বাতিল হতে পারে।